নারী জাতিকে আমরা যতই আবেগী বলি, দুর্বল বলি না কেন, তাদের কষ্ট সহ্য করার ক্ষমতা কিন্তু সত্যিই অসাধারণ। নারীরা হয়তো তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার করে, ছোটখাটো বিষয়ে কেঁদে দেয়, পিঁপড়ের কামড়ের মতো সামান্য ব্যথার ইঞ্জেকশনের সুচ ফোটানোর আগ মুহূর্ত পর্যন্ত ভয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় তোলে। কিন্তু এই নারী জাতি আবার প্রয়োজনে ডেলিভারির সময় কয়েকশো গুণ কষ্ট সহ্য করে নেয়। নারী জাতি বড্ড অভিমান প্রকৃতির। এরা ভালোবাসার মানুষের গায়ে যেমন কোনো রকমের কষ্টের আঁচ লাগতে দিতে পারে না, ঠিক তেমনই ভালোবাসার মানুষগুলোর সামান্যতম অবহেলা তারা সহ্য করতে পারে না। তাই তো ছোটোখাটো বিষয়ে অভিমান করে, ঝগড়া করে, কখনো কখনো ছোট একটি আঘাতে অঝরে কেঁদে দেয়। কিন্তু এই নারীরাই আবার চিরচেনা মানুষ, 25 বছরের জীবন, মা বাবা সহ প্রিয় মানুষজনকে ছেড়ে থাকার কষ্ট হাসি মুখে সহ্য করে নেয়। কখনো কি ভেবে দেখেছেন নারী জাতিকে জন্মের পর থেকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়? প্রথমে তাদের ত্যাগ করতে হয় নিজেদের ইচ্ছাগুলোকে, তারপর তাদের ত্যাগ করতে হয় তাদের মনের অনুভূতিগুলোকে, তারপর ত্যাগ করতে হয় পিতার ঘর, বিয়ের পর ত্যাগ করতে হয় সকাল 10টা অবধি ঘুমানোর স্বাদ, ইচ্ছে মতো চলাফেরা, মাঝে মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দেয়া, হুটহাট পছন্দের জিনিসটি খেতে দূরে কোথাও চলে যাওয়া, নিজের স্বপ্ন, সন্তান লাভের পর তাদের পছন্দের ঘুম এবং স্বাদের খাবারগুলোকেও ত্যাগ করতে হয়। নারী জাতি প্রিয়জনের জন্য সব কিছু উৎসর্গ করে দেয়। সারাদিন কষ্ট করে রান্না বান্না করে স্বামী সন্তানের ক্ষুধা দূর করার মধ্যে তারা শান্তি খুঁজে পায়। অসহ্য গরমে যখন এক চুল নড়তে ইচ্ছা হয় না, তখন তারা রান্নাঘরে গোসল করার মতো ঘেমে আমাদের জন্য পছন্দের খাবার আলাদা আলাদা করে রান্না করে দেয়। তাদের এই অক্লান্ত পরিশ্রমের পরও তারা যখন খাবারের পর আমাদের তৃপ্তির ঢেকুর তুলতে দেখে, তখন তারা সারাদিনের সমস্ত কষ্টের কথা ভুলে যায়। এই বিষয়গুলো আমরা আমাদের মা বোনদের দিকে তাকালেই বুঝতে পারি।